আছো, সুস্থ আছো এবং আমিও খুব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতায়ন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, ঘুরতে বাজে এখন সকাল 8:30। আর আমি কি বলবো, বিয়ে বাড়ি থেকে এসেছি, আজকে 2-3 দিন হয়ে গেছে। বাপের বাড়ি থেকে চলে এসেছি। আপাতত এখন আমি আছি শিলংয়ে, এখানে আরও 3 থেকে 4 দিন আছি, তারপর চলে যাব। আজকে বুধবার, তো রবিবার দিন আমরা চলে যাব এখান থেকে। তো বিয়ে তো খুব ভালোভাবে খুব আনন্দ করে মজা করে কাটিয়ে আসলাম, কিন্তু একটাই যে খারাপ লাগছে, আমার শরীরটা একটুকুও ভালো নেই। কারণ ওর জ্বর, সর্দি, কাশি কিছুতেই কমছে না। তার সাথে সাথে কি হচ্ছে, ওনা কিছুই খেতে চাইছে না। সারাটা দিন ওকে আমি যাই দিচ্ছি, শুধু মানে খাচ্ছেই না আর কি। তো জোর জবরদস্তি করে আর কি যতটুকু পারছি ওকে খাওয়াচ্ছি। জানি না কতদিন এইভাবে চলবে, মেয়েটা আমার কিছুই খেতে চাইছে না। তো যাই হোক, চলো, বিয়ে তো খুব ভালো করে খুব আনন্দ করে কাটালাম, খুব ভালোই লাগলো, খুব মজা হলো। আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আমারও গলার অবস্থা খুব একটা ভালো নেই, খুব জোরে আমি ঠিক কথা বলতে পারছি না। সর্দি জ্বর সেভাবে নেই, কিন্তু খুব কাশি আর কি। তো তার জন্য কি হচ্ছে, গলা থেকে আমি ঠিক খুব জোরে আমি আওয়াজটা বার করতেই পারছি না। তো মনে হচ্ছে খুব ভার লাগছে আমার গলার আওয়াজটা। আর তোমরা ঠিক মানে ভালো করে শুনতে পারছো কি না আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো চলো, আজকে আমি আমার এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো চলো, দেখতে থাকো। আর এইদিকে শাশুড়ি মা সকাল সকাল রোদে বসে বসে মোরলা মাছ বাছছেন। সেই মাছগুলোকে না, মাছ থেকে মাথাগুলোকে একটু আলাদা করছেন আর কি। আর এই গাছটাকে দেখো, আমরা যখন লাস্ট এসেছিলাম তখন আমার হাজব্যান্ড লাগিয়েছিল। আর এই বছর এসে দেখছি কত বড় হয়েছে গাছটা, আর তার সাথে সাথে অনেক গাছও হয়েছে। তো যাই হোক, আর এখানে অনেকগুলো কাপড় আমি কেচে দিয়েছি, যেগুলো আমি বিয়েতে পরেছিলাম আর কি, জামা কাপড় শাড়ি সবগুলো কেচে দিয়েছি। যদিও এগুলোকে আমি আজকে কাচিনি, কাল কেচে দিয়েছিলাম। আর শিলংয়ে কি হয় জানো তো, 12টার পর থেকে না রোদটা একদমই চলে যায়, আর সকাল সকাল রোদ উঠে সেই সকাল 6টায়। তো কালকে তো অনেকগুলোই কাপড় শুকিয়েছিল, আর আজকে একটু ভাবলাম যে আজকে একটু গরম করে কাপড়গুলোকে একদম একটু গরম করে আর কি, তারপর ভাঁজ করে রেখে দেব। দেখবে কাপড়গুলো যদি একটু ভালো করে ঝরঝরে হয়ে না শুকোয় না, তাহলে দেখবে একদমই ভালো লাগে না। আর তার উপর এখানে আবার প্রচণ্ড ঠান্ডা, একটু যদি রোদটা চলে যায় আর যদি জামা কাপড় বাইরে মেলা থাকে, তাহলে কি মনে হয় যেন তো একদম ভেজা ভেজা লাগে। আর এখানে না এখন আমি ভাত ভেজেছিলাম, তোমরা দেখতেই পারলে যে কালকের না অনেক ভাত ছিল জানো তো। কাল রাতে আমি একদমই ভাত খাইনি, মানে খাইনি বলতে গেলে। তো ভাবলাম আজকে সকালে দেখছি অনেকটা ভাত রয়ে গেছে, তার জন্য ভাতগুলোকে ভেজে এখন খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি আর ছোটদাও খাচ্ছে। আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, ও তো এখনও ঘুমোচ্ছে, যেহেতু ও কালকে শিফট করেছে, অফিস ছিল, তার জন্য ও এখনও ঘুমোচ্ছে। ভাবলাম ও ঘুম থেকে উঠলে পরে তারপর খাবে। আর ওই যে শাড়িগুলোকে একদম ঝরঝরা করে শুকিয়ে নিয়ে চলে এসেছি, একদম গরম হয়ে গেছে শাড়িগুলো। আর এখন আমি ভাজও করে নিচ্ছি। আর মাম্মামকে জানো তো স্নান টান করিয়ে এখন এখানে বসিয়ে রেখেছি। আর ওর দুষ্টুর কথা কি বলবো, এই যে বললাম জ্বর সর্দি কাশি কিছুতেই কমছে না। যদিও আমার মনে হয় এখানে এতই ঠান্ডা, তার জন্য জানো তো আরও কিন্তু কমতেই চাইছে না। যদিও যখন হায়দ্রাবাদ নিয়ে চলে যাব তখন কিন্তু সব কিছু একদমই ঠিক হয়ে যাবে, সেটা আমি আশা করছি আর কি। আর এখানে এখন ওকে না কি বলবো, স্নান দিতেও আমার খুবই ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায়, কিন্তু আর কিছু করার নেই, ওকে তো স্নান দিতেই হবে। তো আজকে বেশ অনেক দিনই পরে ওকে একদম সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি জানো তো। আর এখানে তো প্রচণ্ড রোদ, সকাল থেকে কি যে রোদ উঠে কি বলবো। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড রোদ পাওয়া যায়, মানে কি বলবো আর কি। আর একটু রোদে বসলে না প্রচণ্ড গরমও লাগে। তো যাই হোক, একে একে সমস্ত কাপড়গুলো এখন ভাঁজও করে নিচ্ছি। আর এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটাই কথা বলবো যে আমি চাইবো তোমরা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না।
আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার একজন নতুন বন্ধু হয়ে যাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো না তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও ঘড়ির কাঁটায় খুব একটা বেশি হয়নি, এখন ওই 10:30 হয়তো বাজে, কেননা এই 10টা থেকে 10:30টার ভেতরে আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর শিলংয়ের আবহাওয়া তো কখন যে রোদ চলে যাবে, মেঘ আবার চলে আসবে বুঝতেই পারবো না। তার জন্য ভাবলাম রোদটা থাকতে থাকতে মামামকে স্নান করিয়ে দিই। যদিও সকালে আমি ওকে দুধ বিস্কিট খাইয়েছি, এখন ভাবছি যে কিছু একটা ওকে এখন বানিয়ে খাওয়াবো। আর এই যে দেখো, হাজব্যান্ড কিন্তু কাল বাজার থেকে ইলিশ মাছ আর মোহলা মাছ নিয়ে এসেছিলো। যদিও আনতে আনতে কাল দুপুর 2টো থেকে 2:30 বেজে গেছে, আর আমার তো দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তার জন্য না আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবছি একটু ইলিশ মাছ ভাপা করব। তার জন্য সমস্ত প্রিপারেশন আমার একদম ডান। সর্ষে বাটা, সর্ষের তেল, লবণ আর একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে একটা টিফিন কৌটোতে বসিয়ে ওটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার এখন এখানে মোরলা মাছ বানানোটা একদমই ডান। আমি জানো তো মাছটাকে ভাজিনি, একদম কাঁচা মেখে দিয়েছিলাম সর্ষে বাটা, সর্ষের তেল আর একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, নুন হলুদ দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি, আর সুন্দরও হয়ে গেছে। আর ওই যে বললাম তোমাকে, রোদ যে কখন চলে যায় বোঝাই যায় না। দেখো এখন ঘড়ির কাঁটায় 12:30 থেকে 1টা, দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। আর শাশুড়ি মা এখানে কাপড় কাচ্ছেন, উনি কাপড় কেচে তারপর স্নান করবেন। আর যে দেখতে পেলে বাইরের উনুনে জল গরম হচ্ছে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা সবাই কিন্তু গরম জল দিয়েই স্নান করি। তার জন্য সবার গরম জল কিন্তু বাইরেই করা হয়। আর এখানে এখন হচ্ছে মোরলা মাছের মাথা ভাজা, যেটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে কড়কড়া করে একটু ভেজে দেবো না, ও খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এই যে দেখো, হাজব্যান্ড এখনই জাস্ট নিয়ে আসলো। সেই বোনের বিয়েতে যাওয়ার আগে জানো তো আমি একটা আংটি বানাতে দিয়েছিলাম। তো যাবার আগে তো আংটিটা বানানোটা একদমই কমপ্লিট হয়নি, যদিও কোনো একটা কারণে কমপ্লিট হয়নি। যার কাছে বানাতে দিয়েছিলাম উনি আমাকে ফোন করে বলেছিলেন। তো যাই হোক, বেশ অনেক দিন পর আংটিটা হাতে পেলাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। যদিও বিয়েতে আমি অন্য একটা আংটি পরেছিলাম, এই আংটিটা পরতেই পারিনি, যেহেতু বানানোই কমপ্লিট হয়নি। সেই 2 থেকে 3 সপ্তাহ পরে আজকে হাতে পেলাম আর কি। তো যাই হোক, এখানে আমার কি বলবো, ইলিশ মাছ ভাপা একদমই ডান। খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে নুনটা একটু কম হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু যাচ্ছি টেইলারের কাছে। একটা শাড়ি নিয়ে দিতে হবে, শাড়িটাকে একটু পিকো ফলস করাতে হবে আর কি। তো তার জন্যই যাওয়া। আর এখন তো বিকেল কি বলবো, ওই 3:30 হয়তো বাজে, কিন্তু দেখো একদম রোদ যাবে যাবে করছে আর কি। সেই পাহাড়ের গায়ে সূর্যি মামা একদমই চলে যাচ্ছে। আর এখানে একটু কি বলবো, ছোটদা নিয়ে আসলো একটু মোমো। আর এই ঠান্ডার সময় গরম গরম মোমো ঝাল ঝাল খেতে যে কি ভালো লাগে। আর ঠিক চা খাওয়ার সময় মোমোটা নিয়ে চলে আসলো। তার জন্য আগে ভাবলাম চাটা খেয়ে নিই, তারপর গরম গরম মোমো খাবো। আর এই দেখো আমাদের টিভির কি অবস্থা। মামাম জানো তো টিভিটাকে একদম কি বলবো, একদম বাড়ি মেরে মেরে টিভিটাকে ফেলে না একদমই নষ্ট করে দিয়েছে। আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে আর একটা নতুন একটা টিভি কিনতে হবে। আর এই যে দেখো হাতে কি পেলাম, সেই মাম্মামের অন্নপ্রাশনের কার্ড। মানে কি বলবো, এই 1 থেকে 1.5 বছর পরে সেই কার্ডটাকে হাতে পেলাম। শাশুড়ি মা একদম যত্ন করে রেখে দিয়েছেন। যদিও মাম্মামের অন্নপ্রাশন তো এখানেই হয়েছিল শিলংয়ে, তার জন্য অনেকগুলো কার্ড বেঁচে গিয়েছিল, শাশুড়ি মা একদম যত্ন করে রেখে দিয়েছেন কার্ডগুলো। আর এখানে দেখো, এখানে হচ্ছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমরা একটু আগুন তাপাবো বলে ছোটদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়লা কি বলবো কয়লা জ্বালাচ্ছে। তার জন্য আমরা এখন কি বলবো, মানে এতই ঠান্ডা, হাত পা সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। তার জন্য যাতে ঘরটাও একটু গরম হয় আর আমরা একটু হাত পাও গরম করে নিতে পারি, আমাদের শরীরটাও গরম হবে, তার জন্য এই চুলাটা, এই উনুনটা ধরানো আর কি। সেই কয়লাগুলোকে দিলে না উনুনটা খুব সুন্দর ধরে, আর অনেক সময় একটু কি বলবো, একটু আগুনের তাপ থাকে আর কি।
তো শাশুড়ি মা কয়েকটা কয়লা দিয়ে দিচ্ছেন। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।